বিনতি করতেছি, দয়া করে আমাকে একটু হাত জোর করে বলতেছি, আমাকে একটু সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজন মাহেন্দ্র চালক, আমাদের পরিচিত ভাই, সবাই তাকে চেনেন, মুরাদ ভাই। সে এক অ্যাক্সিডেন্ট করে তার এই যে পুরো পা দেখছেন, এখানে প্রায় 4 থেকে 5টা ভাঙা দেয়, এক্সের কাগজগুলো এখানে। তার সে ট্রিটমেন্ট করে এখন সর্বশান্ত হয়ে গেছে, একদম নিঃস্ব, তার চলার মতো আর কিছু নাই। আপনাদের চিকিৎসা সহায়তায় সে এই পর্যন্ত আসছে, কিন্তু পরবর্তী দিনগুলো তার কিভাবে কাটবে, তার ছোট 2 বছর একটা বাচ্চা আছে, তার ঘর ফ্যামিলি কিভাবে চলবে সে জানে না। আজ তাই আপনাদের কাছে সে আপনাদের দান প্রান্ত, কারণ বিগত দিনে আপনারা সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, বিশেষ করে যারা যেখান থেকে প্রবাসী এবং গৌনদীবাসী, বরিশালবাসী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভাইকে সহযোগিতা করেছেন। সো সেই জায়গা থেকে ভাইয়া এখন আবার আপনাদের কাছে আপনাদের উদ্দেশ্যে কিছু একটি কথা বলবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই চিকিৎসা সহায়তা প্লাস এই ট্রিটমেন্ট খরচ কিভাবে কি চলছে? আসলে আমি দীর্ঘদিন মাহিন্দ্র চালাই। আমার নিজের কোনো গাড়ি ছিল না, ভাড়ায় চালাইতাম। তো আমার ওরকম কোনো টাকা পয়সা বা কোনো কিছুই নাই, পরের গাড়ি ভাড়ায় চালাই। তো আমার এই গত কয়েক মাস, 2 মাস আগে আমার এই দুর্ঘটনাটা ঘটে। তো ওই মুহূর্তকালীন আমাকে ফায়ার সার্ভিস বনদী থানা হসপিটালে রেফার করে পাঠাই দেয়। ওইখান থেকে আমাকে সাথে সাথে ঢাকায় নিয়ে ঢাকা ঢাকা পাঠাই দেয় পঙ্গুতে। তো আমি তখন দিশেহারা, আমি এখন কি করব? আমার তো হাতে কিছুই নাই। আমি পরের গাড়ি চালাই, নিজে বাজার করার মতন ওইটু যদি চালাইতাম। খরচটা কিভাবে? হ্যাঁ, তো সর্বশেষে আমি সবার কাছে অনুরোধ করলাম, আমার আশেপাশে এলাকার লোকজন যারা কাছে, যে আমার আজকে কিছু নাই, আমি কি করব, কিভাবে আমার এই চিকিৎসা করব, সবাই আমাকে একটু দয়া করেন, আমার জন্য একটু সাহায্যের করেন, আবেদন করেন। তো আমার এই কথা শুনে আমার যে এলাকার লোকজন, আশেপাশে যারা আছে, সবাই ফেসবুকে বা যে যেরকম পারছে সেরকম করে আমাকে এই চিকিৎসাটা এই পর্যন্ত করে নিয়ে আসছে। এখন সর্বশেষে কথা হলো যে আমার এই পর্যন্ত নিয়ে আসছে ভালো কথা, কিন্তু আমার যে আগামী দিনগুলো, যে এখন আরো তো আমার দীর্ঘ সময় এই চিকিৎসার করতে হবে, কিভাবে আমি থাকবো, কিভাবে চলবো। আমার একটা বাচ্চা আছে, বয়স 2 বছর, তার খাবার দাবার, আমার নিজের সংসার খরচ, বাট আমার ওষুধ প্রতিদিন আমার প্রায় 1400 টাকার ঔষধ খাইতে হয়। তা আমি এগুলো এখন আমি আর মানে মানুষে সবাই সাহায্য করছে, যারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে, আমার জানা মতে গৌনদীবাসী, গৌনদীর বাহিরে, এরপরে আছে প্রবাসী ভাইরা আমার, কম বেশি সবাই আমাকে সাহায্য করছেন। তো আমি তাদের কাছে আবার আবেদন করতেছি এবং তাদের কাছে আমি বলতেছি যে দয়া করে আমার আরেকটু সাহায্য করুন, যেন আমি আমার আগামী দিনগুলো এই চিকিৎসা মানে ভালোভাবে শেষ করে আমি আমার সন্তানকে নিয়ে যেন ভালোভাবে একটু বাঁচতে থাকতে পারি, সেই ব্যবস্থা করুন এবং আমাকে সেইভাবে একটু সবাই কাছে অনুরোধ করুন, সবাই সবার কাছে বলুন যে আমার একটু সাহায্য করার জন্য। একটু আপনাদের সকলের কাছে আমি আবেদন করতেছি, মিনতি করতেছি, দয়া করে আমাকে একটু হাত জোর করে বলতেছি, আমাকে একটু সাহায্য করুন। একটু কথা বলবো। ভাইয়া সকলের উদ্দেশ্যে কিছু বলবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমার একটি কথাই বলতে চাই, সবার আর্থিক সহযোগিতায় প্রবাসীদের, আশেপাশের এলাকাবাসীর, গৌনদীবাসীর যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন, থেকে এই ভিডিওটা দেখছেন, সবাই ভাইয়ার পাশে দাঁড়াবেন। আর ভাইয়ার একটু একটু সহযোগিতার জন্য, ভাইয়ার যে চিকিৎসা সহায়তার জন্য সবাই সবার স্থান থেকে দাঁড়াবেন, পাশে দাঁড়াবেন। আর আমরা ভাইয়ার বিকাশ নাম্বার, ভাই আপনার বিকাশ নাম্বার মুখস্থ আছে? ভাইয়ার বিকাশ নাম্বারটা হচ্ছে, একটু একটু বলবেন প্লিজ। 01716572459, এটা হলো বিকাশ। আচ্ছা, এইটা বিকাশ নগদ নাম্বার, আমি ডিসক্রিপশনে বিকাশ নগদ নাম্বার দিয়ে দিব। যার স্থান যতটুকু সম্ভব হয় ভাইয়ার পাশে দাঁড়াবেন, ভাইয়ার সাপোর্ট দিবেন। আর আমাদের ভাইয়ার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করছে দুবাই প্রবাসী রেজাউল মোল্লা স্যার, আমাদের আমাদের ট্রাস্ট ওল্ড এজ কেয়ার হোমের উপদেষ্টা। স্যারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে আরো দান তৌফিক দান করেন। এবং আমরা আসমানটির প্রতি কৃতজ্ঞ থাকবো। আসমানটি ভালো কাজে, মানবিক কাজে আমাদের সাপোর্ট দেয় সব সময়। আসমানটির জন্য অনেক অনেক দোয়া থাকবে, আল্লাহ পাক যেন তার মনের আশা পূরণ করুন। এবং আসমানটি এবং রেজাউল মোল্লা স্যার, আপনারা সবাই সবসময় গরিব অসহায় মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। চিকিৎসা সহায়তার জন্য আপনি তার পাশে দাঁড়াবেন। এবং শুধু রেজাউল মোল্লা স্যার না, প্রবাসী যারা আছেন বাংলাদেশের, বিশ্বের যে প্রান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন, সবাই সবার স্থান থেকে এই ভাইয়ার পাশে দাঁড়াবেন। কারণ প্রবাসীরাই
এই দেশের হচ্ছে প্রকৃত সম্পদ। প্রবাসীরা চাইলে অনেক কিছু করতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো প্রবাসীদের কাছে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন, ভাইয়ার সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা এই ভাইয়ার একটু হইলেও উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।